আমাদের গলার সম্মুখভাগে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে ৪টি ছোট, ছোট গ্রন্থি থাকে, যাকে আমরা প্যারাথাইরয়েড গ্রন্থি বলে থাকি। এই প্যারাথাইরয়েড গ্রন্থিগুলো অত্যন্ত ছোট। সাধারণত একটি মটরশুঁটির দানার মতো বা তার চেয়েও ছোট হয়ে থাকে। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হরমোন নিঃসরণ করে, যা প্যারাথ হরমোন বা প্যারাথাইরয়েড হরমোন নামে পরিচিত। এটি আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত রাখে, পেশি সচল রাখে এবং স্নায়ুতন্ত্রের কাজ সঠিকভাবে করতে সাহায্য করে। তাই আমাদের এই ছোট্ট গ্রন্থি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা হলে আমাদের শরীরে ক্যালসিয়াম মেটাবলিজমে সমস্যা হয়ে বিভিন্ন রকম প্রভাব পড়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব আমাদের এই ছোট্ট গ্রন্থি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অত্যন্ত কমন একটি রোগ প্যারাথাইরয়েড এডিনোমা সম্পর্কে। প্যারাথাইরয়েড এডিনোমা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের একটি বিনাইন টিউমার বা নন ক্যান্সার টিউমার। যদিও এটি ক্যান্সার নয়, কিন্তু সমস্যা হলো প্যারাথাইরয়েড এডিনোমার ক্ষেত্রে শরীরে অনেক বেশি পরিমাণে প্যারাথাইরয়েড হরমোন নিঃসরণ হয়, যার প্রভাবে শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে। এখন জেনে নেই কোন কোন কারণে আমাদের শরীরে প্যারাথাইরয়েড এডিনোমা হতে পারে। সাধারণত প্যারাথাইরয়েড এডিনোমার জন্য সুনির্দিষ্ট কোনো কারণ নাই, কিন্তু কিছু কিছু ঝুঁকি রয়েছে। যেমন আমাদের বয়সের 50 দশকের পর কিংবা মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে প্যারাথাইরয়েড এডিনোমার ঝুঁকি বেড়ে যায়। ঘাড় কিংবা মাথায় অন্য কোনো ক্যান্সারের চিকিৎসার জন্য রেডিয়েশন এক্সপোজার হলে প্যারাথাইরয়েড এডিনোমার ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘদিনের ক্যালসিয়ামের ঘাটতি থেকেও প্যারাথাইরয়েড এডিনোমা হতে পারে। এছাড়াও কিছু জিনগত রোগ যেমন MEN1 এর কারণেও প্যারাথাইরয়েড এডিনোমা হতে পারে। প্যারাথাইরয়েড এডিনোমার ক্ষেত্রে সবচেয়ে কঠিন বিষয় হলো প্যারাথাইরয়েড এডিনোমার কোনো লক্ষণ রোগী সরাসরি প্রথমে বুঝতে পারে না। এর কারণ হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে থাকার কারণে প্যারাথাইরয়েড এডিনোমার প্রাথমিক পর্যায়ে গলার সম্মুখভাগে কোনো ফোলা বা চাকা অনুভূত হয় না। সাধারণত প্যারাথাইরয়েড হরমোন আধিক্যের কারণে শরীরে ক্যালসিয়াম বেড়ে গিয়ে বিভিন্ন প্রকার উপসর্গ তৈরি হয়, যেমন আমাদের হাড় ক্ষয় হয়ে যাওয়া, সামান্য কারণেই হাড় ভেঙে যাওয়া এবং শরীরের বিভিন্ন জায়গায় হাড়ে ব্যথা হওয়া, বারবার কিডনিতে পাথর হওয়া, পেটে ব্যথা হওয়া, কোষ্ঠকাঠিন্য হওয়া, সবসময় শরীর ক্লান্ত লাগা, মানসিক অবসাদ থাকা এবং কোনো কিছুতেই উৎসাহ না পাওয়া। প্যারাথাইরয়েড এডিনোমা ডায়াগনোসিস করার জন্য সাধারণত আমরা শরীরে ক্যালসিয়ামের মাত্রা এবং প্যারাথাইরয়েড হরমোনের মাত্রা নির্ণয় করে থাকি। যখন এই দুটির মাত্রা অনেক বেশি আসে, তখন আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে এডিনোমা নির্ণয়ের জন্য আল্ট্রাসোনোগ্রাম, সিস্টেমি স্ক্যান কিংবা কখনো কখনো সিটি স্ক্যান করে থাকি। প্যারাথাইরয়েড এডিনোমা সবচেয়ে ভালো দিক হচ্ছে চিকিৎসায় প্যারাথাইরয়েড এডিনোমা সম্পূর্ণ নিরাময় সম্ভব। সাধারণত সার্জারির মাধ্যমে প্যারাথাইরয়েড এডিনোমা সফলভাবে অপসারণ করা গেলে প্যারাথাইরয়েড এডিনোমা জনিত সিমটমস বা উপসর্গের 95 থেকে 97% পর্যন্ত সম্পূর্ণ নির্মূল সম্ভব। আপনি বা আপনার পরিবারের কারো মধ্যে আজকের ভিডিওতে উল্লেখিত লক্ষণগুলো দেখা গেলে বিলম্ব না করে একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাথাইরয়েড এডিনোমা আছে কিনা জেনে চিকিৎসা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।